বিভিন্ন জায়গার মানুষ এই করলাটাকেই বিভিন্নভাবে খেতে পছন্দ করে। বেশিরভাগ মানুষই অবশ্য ভাজিটাই পছন্দ করে। তবে আমাদের এলাকায় যেটা পছন্দ করে সেটা হচ্ছে ভুনা। শুধু শুধু ভুনা না, মাছ, মাছের ডিম অথবা মাছের শুঁটকি দিয়ে ভুনাটা করলেই কিন্তু বেশি পছন্দ করি আমরা। আজকে এই করলাটা শিং মাছের ডিম দিয়ে ভুনা করা হবে। মাছ তো কবেই খাওয়া শেষ হয়ে গেছে, তবে মাছের ডিমটা কিন্তু রেখে দিয়েছি এই করলা খাওয়ার জন্যে। অনেকেই আবার এই করলাটা পছন্দ করে না তিতার জন্যে, তবে সঠিক মেজারমেন্টটা থাকলে কিন্তু করলা একদমই তিতা লাগবে না। ঠিক যতটা পরিমাণে করলা, ঠিক ততটা পরিমাণে পেঁয়াজ কুচি, ঠিক ততটা আলু কেটে নিতে হবে। এই তিনটার পরিমাপ যদি সমপরিমাণে হয় তাহলে কিন্তু করলা একটুও তিতা লাগে না। আর সাথে রসুনটাও কিন্তু বুঝে শুনে একটু বেশি করে দিতে হবে। আমার যে পরিমাণে করলা ছিল ঠিক তার অনুপাতে এখানে ৩টা বড় সাইজের ৩টা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। করলা, পেঁয়াজ আর আলুটা ৩টাই সমপরিমাণে ছিল। আর বাটা মশলার মধ্যে ছিল আদা, জিরা আর একটু সরিষা। সাদা সরিষা বা কালো সরিষা যেকোনো একটা হলেই হবে। এটাতে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে মেখে শিং মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়েই নাড়াচাড়া না করে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একদম শুকিয়ে আসবে, শুকিয়ে বলতে করলার মাপে চলে আসবে, ঠিক তখন এখন ভালো করে করলাটাকে কষিয়ে নিব। আর ডিমগুলো কিন্তু গোটা গোটায় আছে, একটুও ভাঙেনি। এই রান্নাটা শেষ হয়ে যাবে কিন্তু তারপরেও ডিমগুলো কিন্তু এরকম গোটায় থাকবে। এখন খুব ভালো করে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। এখন আর ঢাকা দেওয়া যাবে না, কষিয়েই বাকি রান্নাটা শেষ করতে হবে। কারণ এই কষানোর উপরেই করলার স্বাদ নির্ভর করতেছে। যখন করলা থেকে একদমই পানি শুকিয়ে আসবে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে যে করলা রান্নাটা প্রায় শেষের পথে। এই যে কষানো শেষ কিন্তু তারপরেও মাছের ডিমগুলো কিন্তু গোটায় আছে, একদমই ভাঙেনি। সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে রান্না শেষ। চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে! তবে এই করলা ভুনাটা যে কোনো শুটকি দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে।